হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার শরীরটা একটুও ভালো লাগছে না। আমাকে কিন্তু আজকে কলেজে যেতেই হবে, কারণ সামনের শনিবারে আমার রেজাল্ট দেওয়ার ডেট ছিল। সেদিন বৃষ্টির কারণে যেতে পারিনি। আর সোমবারে ছিল, সেই সোমবারেও আমাদের এখান দিয়ে যেহেতু সবাই জল ঢালতে গেছে, গাড়ি ঘোড়া প্রায় বন্ধ হয়ে বলতে গেলে ছিল, খুব ভিড় ছিল, সেই জন্য আর যাইনি। তো আজকে মঙ্গলবার, আজ আমাকে যেতেই হবে। তো এই দেখো, আমি রাত্রে বেলুনি করে ঘুমিয়েছিলাম, কী আর করবো বলো, যেহেতু যেতে হবে তাহলে খুব কষ্ট মষ্ট করে আমায় যেতে হবে আজকে। কী আর করবো বুঝতে পারছিলাম না। তো যাই হোক না কেন, যেতে যেহেতু হবে সেই জন্য রেডি হয়েই নেব। আর আমি কিন্তু ব্যাগটা সম্পূর্ণভাবে গুছিয়েই নিয়েছি। আর এখন কিন্তু বেলা 10টা-11টা বেজে গেছে। তো এখন আমার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করলে হয়ে যাবে। তো চলো স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে একেবারে আমি রেডি হয়ে গিয়ে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি কিন্তু কলেজে যাওয়ার জন্য পুরোপুরি রেডি, আমার ব্যাগটা কিন্তু গোছানো। তো চলো এখন আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা একটু কমেন্ট করে বলে দিও। আর এই দেখো, আমি কিন্তু এখন হাঁটতে হাঁটতে কলেজের দিকে বেরিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের বাড়িটা একটু ভেতর দিকে, তো সেই জন্য হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর এখানে কিন্তু কালী মায়ের মন্দির আছে, তো সেখানে একটু প্রণাম করে এই মেন রোডে চলে আসলাম। আর রাস্তায় কিন্তু প্রচণ্ড রোদ ছিল, এত রোদ ছিল যে তাকাতে পারছিলাম না। তো তারপরেও একটু কষ্ট মষ্ট করে ভিডিও করলাম। আর দেখো, রাস্তা প্রচণ্ড ফাঁকা ছিল, যেহেতু আজকে গাড়ি ঘোড়া তেমন চলছে না, আর যে কটা চলছিল সব গাড়ি ভর্তি করা ছিল লোকজন। তো তারপরেও একটা কষ্ট মষ্ট করে 1-1.5 ঘন্টা দাঁড়ানোর পরে এই টোটোটা পেয়েছি। আমি সিট পেয়ে বসে গেছি, যেহেতু টোটোটা সামনের দিকে যাচ্ছিলো আর আমি পেছন দিকে বসেছিলাম, তো আমার মাথাটা একটু ঘোরাচ্ছিল। তো সেই জন্য কোনোভাবে আমি মাথাটা হেলান দিয়ে রেখে ভিডিও করতে করতে চলে যাচ্ছি। তোমাদের সাথে সেটা শেয়ারও করে দিলাম। দেখো কত সুন্দর লাগছিলো সবুজ গাছপালাগুলো দেখতে, আমার কিন্তু খুব ভালোই লাগছিলো। আর দেখতে দেখতে কিন্তু আমি কলেজের সামনে চলেও এসেছি। আর এই একটা টোটো করেই আমি চলে এসেছি পুরোপুরি কলেজের সামনে। আর আমি কিন্তু ভেতরে চলেও এসেছি, ভেতরে কিন্তু এসি লাগানো ছিল। তো তারপরে দেখো, আমার যেসব ডকুমেন্টস লাগবে সেগুলো আমি বার করে নিয়ে পুরোপুরি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর আজকে কিন্তু খুব ভিড় ছিল না, হালকা ছিল। আর এই যে আমার রেজাল্টটা দিয়ে দিয়েছে, আমি তো খুব খুশি হয়ে গেছিলাম যে আমি ফেল টেল করিনি, বাবা বেঁচে গেছি। তো প্রচণ্ড ভয় থেকে আমি উঠলাম, ওঠার পরে এই এসির মধ্যে একটু বসে হাওয়াটা খেয়ে নিচ্ছি। এত কষ্ট করে এসেছি, আর আমার একটা ফ্রেন্ড আসবে, তো তার জন্য আমি ওয়েট করছিলাম। এই দেখো, আমাদের এটা কিন্তু কলেজের ভেতরে কিন্তু অনেক কাজবাজ হচ্ছিল, মানে কলেজটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে বলতে গেলে। তো যাই হোক, আমার ফ্রেন্ড চলে এসছে, তারপরে ও একটু ভিডিও করে দিচ্ছিলো আর আমি ফুচকা খাচ্ছিলাম। এই জেঠুটার কাছে ফুচকাগুলো যে এত টেস্টি হয় কি বলবো, বলতে বলতে আমার জিভে জল চলে আসছে। তো তারপরে ফুচকা খাওয়া হয়ে গেছে, আর এখন চুরমুরটা আমি খেয়ে নিচ্ছি। চুরমুরটাও কিন্তু খুব টেস্টি ছিল। তো সেই ফ্রেন্ডই আমার কিন্তু ভিডিও তুলে দিচ্ছিলো, তো তোমাদের দেখাবো, দাঁড়াও। তো আমার কিন্তু খুব ভালো লাগছিলো খেতে। আর এই দেখো, এখন কিন্তু হাঁটতে হাঁটতে আমি বাস স্ট্যান্ডের কাছে যাচ্ছি। আর আমার সঙ্গে এই দেখো আমার সেই ফ্রেন্ডটা আছে, ও কিন্তু এসেছিলো, অনেক দিন দেখা হয় না, সেজন্য একটু দেখা করতে এসেছিলো। আর আজকে কিন্তু ফুচকা চুরমুর এগুলো পুরোটা ওই খাইয়েছে আমাকে, আমার নিজের টাকা খরচ হয়নি। তো ও কিন্তু কিছুই খায়নি, আমার বেঁচে গেছে টাকাটা। তারপর আমি বাসে করে বাড়ির দিকে চলে আসলাম। আর বাসের সাইড দিয়ে যেহেতু আলু আসছিলো, সেই জন্য উঁচু করে ধরতে পারছিলাম না। আর এই দেখো, দেখতে দেখতে আমি কিন্তু আমাদের বাড়ির সামনে মানে রাস্তাতে চলে এসেছি। তো হাঁটতে হাঁটতে আমি বাড়ির দিকে পৌঁছে গেলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।